আসসালামু আলাইকুম। জামাতের একটা সুগার ড্যাড আবিষ্কার হয়েছে। সুগার ড্যাড মানে হচ্ছে সুগার মানে চিনি, ড্যাড মানে বাবা, চিনি বাবা। এই চিনি বাবা সেই চিনি বাবা না, মানে চিনির লোভে বুড়া মানুষকে লাইফ পার্টনার হিসেবে যে সমস্ত তরুণীরা গ্রহণ করে সেই বুড়াদেরকে বলা হয় হচ্ছে সুগার ড্যাড। সুগারে আসায় এই ড্যাডদেরকে যারা গ্রহণ করে সেগুলো সুগার ড্যাড। জামাতের সুগার ড্যাড বিশিষ্ট সমাজসেবী, জামাতের সবচেয়ে বেশিবার সংসদ সদস্য পদে নির্বাচিত এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ভাতা ভোগ করেছে বিশিষ্ট নামকরা নারীভোগী সুগার ড্যাড বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। বুড়ার বয়স হচ্ছে 68 বছর, আর সে একটা টিনেজ নারীকে ভোগ করার জন্য এই সুগার ড্যাড হিসাবে পরিচিত হয়েছে জামাতের সুগার ড্যাড। আমরা বেশ কয়েকদিন যাবৎ মিডিয়াতে অনেক তথ্য শুনতে পেয়েছি। মিডিয়ার তথ্য অনুসারে আমরা যতটুকু জানতে পেরেছি, এই সুগার ড্যাড যে কিশোরীকে ভোগ করতে গিয়েছিল সেই কিশোরী বয়স 18 বছর, বুড়ার বয়স 68 উপরে, 68+। 68 বছর বয়সে 18 বছর বয়সী টিনেজ ভোগ করা মজাই আলাদা, মানে হয়তো বা ভিন্ন মজার আশায় গেছিল, কিন্তু আসলে তা না। এই যে সুগার ড্যাড বানাইছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী নজরুল রে, ওই কিশোরীর বাবা মা, কিশোরীর আপন মামা এই বীর মুক্তিযোদ্ধার হচ্ছে ব্যক্তিগত ড্রাইভার। তার মানে কিশোরীর বাবা মা, আপন মামা সবাই মিলে ইচ্ছাকৃতভাবে বা ষড়যন্ত্র করে হোক, যেভাবে হোক, এই বুড়া গাজী নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধারে জামাতের একমাত্র সুগার ড্যাড হিসেবে দেশে পরিচয় করে দিয়েছে। যেভাবেই করুক, এই গাজী নজরুল ইসলাম জামাতের বীর মুক্তিযোদ্ধা মারানি হাসিনার ভাতাভোগী, সে তো ধরা খাইছে, জামাত সাথে সাথে তাকে বহিষ্কার করেছে। ধন্যবাদ জামাতকে যে এরকম মুক্তিযোদ্ধা মারানি সুগার ড্যাডকে জামাত থেকে বহিষ্কার করেছে। বহিষ্কার না করলে জামাতকে এই কলঙ্ক, এই কয়লা ধারণ করতে হতো। জামাতের মধ্যে হয়তো এই কয়লা আর আছে কি না সন্দেহ আছে। জামাতের উচিত এরকম কয়লা যেগুলো আছে, যেগুলো সাবান দিয়ে ধুলেও ময়লা যাবে না, সবগুলো কয়লা পরিষ্কার করা। বিশেষ করে মুক্তিযোদ্ধা মারানি যারা আছে, 71-এর মুক্তিযোদ্ধা মারানি, সবগুলোকে জামাত থেকে বহিষ্কার করা আমি আবেদন জানাচ্ছি। আমি 71-এর বিশ্লেষণে অনেক ভিডিওতে বলেছি, 71 সালের প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধার অস্তিত্ব নাই। বাংলাদেশে মুক্তিযোদ্ধা যদি থাকে, 71-এ 7.5 কোটি বাঙালি প্রত্যেকে মুক্তিযোদ্ধা। কারণ হচ্ছে 71-এ 30 লাখ শহীদ প্রাণ হারিয়েছে, তাদের চাইতে বড় মুক্তিযোদ্ধা কোনো কেউ নাই। সেই 30 লাখ শহীদের কোনো তালিকা বা কোনো স্বীকৃতি নাই। 30 লাখ শহীদের পরিবারে কোনো স্বীকৃতি নাই, তাদের কোনো অস্তিত্ব নাই। তাহলে 30 লাখ শহীদের যেখানে বলা হয়, যার যদি অস্তিত্ব না থাকে, তাহলে এই মুক্তিযোদ্ধা মারানি কারা? মুক্তিযোদ্ধা মারানি বলতে কেউ থাকারও সুযোগ আছে বলেন? আপনি জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদের চাইতে বড় জুলাই যোদ্ধা আর কেউ হতে পারে বলেন? বা মুগ্ধর চাইতে যারা আজকে নাহিদ, সারজিস, হাসনাত যারা আছে, বা দেশের 18 কোটি মানুষ যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে, তারা কেউই ওই জুলাই যুদ্ধে যারা শহীদ, 1400 শহীদ জাতিসংঘ স্বীকৃত, ওদের চেয়ে বড় জুলাই যোদ্ধা কেউ হতে পারে না। 71-এ 30 লাখ শহীদ প্রাণ হারিয়েছে, তার চাইতে বড় মুক্তিযোদ্ধা কে হতে পারে বলেন? তাহলে যারা আজকে 30 লাখ শহীদকে অস্বীকার করে মুক্তিযোদ্ধা মারানি, মুক্তিযোদ্ধা ভাতাখোর, মুক্তিযোদ্ধা কোটাভোগী পরিচয় দেয়, ওরা কোন ধরনের মারানি বলেন? ওরা 30 লাখ শহীদের গাদ্দার, 30 লাখ শহীদের সাথে মির্জাফরি করেছে। এই সমস্ত গাদ্দার, মুক্তিযোদ্ধা মারানি, মুক্তিযোদ্ধা কোটাভোগী যারা আছে বাংলাদেশে, প্রত্যেককে বয়কট করা উচিত। এই মুক্তিযোদ্ধা মারানি, কোটাভোগী যারা আছে, প্রত্যেককে চাকরি থেকে বহিষ্কার করা উচিত, চাকরি ছাঁটাই করা উচিত। এই মুক্তিযোদ্ধা মারানি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল যখন জামাত তাকে বহিষ্কার করেছে, তার সংসদ সদস্য পদ থাকার কথা না। কারণ সে যে শপথ নিয়েছে সেই শপথ তো ভঙ্গ করেছে, তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার কথা। কিন্তু
এই মুক্তিযোদ্ধা মারানি সুবিধাভোগী নির্বাচন কমিশন তারা বলেছে কি দেখেন, যে দল বহিষ্কার করলেও সংসদ সদস্য পদ থেকে বাতিল করার সুযোগ নাই। জামাতকে ব্যঙ্গ করার জন্য এই মুক্তিযোদ্ধা মারানি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল রাখবে, এটা চরম অন্যায়। এই জন্য সকল সেক্টরে সকল মুক্তিযোদ্ধা মারানি কোটাভোগী সুবিধাভোগীদের বাতিল না করা, বহিষ্কার না করা পর্যন্ত বাংলাদেশে শান্তি হবে না। এই মুক্তিযোদ্ধা মারানি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুলের সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করে আবার সেখানে পুনর্নির্বাচন দেওয়া উচিত। সেখানে যদি সে নির্বাচিত হয়ে আসে সেটা তো এক্সেপশান, নাহলে তার এই পদ থাকা উচিত না। জামাতকে ধন্যবাদ। জামাত যেন আর সকল মুক্তিযোদ্ধা মারানিদের এবং ৭১ মারানি যারা আছে প্রত্যেককে যেন ছাঁটাই করে। বীর মুক্তিযোদ্ধা সুগার ড্যাড গাজী নজরুলের সাথে আমাদের সেই শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ।